উত্তরবঙ্গের প্রসিদ্ধ বল্লা রক্ষাকালী মাতার পুজোর সময় পাঠা বলি নিয়ে গত 4 নভেম্বর 2025 মঙ্গলবার কলকাতা হাইকোর্টে দেওয়া অর্ডারের বিষয় নিয়ে প্রেস বিবৃতি দিলেন বল্লা ঈশ্বরী শ্রী শ্রী রক্ষাকালী মাতা মন্দির ট্রাস্টের হয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী ডক্টর বিনয় ব্রত ভৌমিক। এদিন তিনি বল্লা কালীমাতা মন্দির ট্রাস্টের অফিস ঘরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, গত 4 নভেম্বর 2025 মহামান্য কার্যনির্বাহী প্রধান বিচারপতি শ্রী সুজয় পাল এবং মহামান্য বিচারপতি শ্রী পার্থসারথী সেন কর্তৃক প্রদত্ত আদেশে কলকাতা উচ্চ ন্যায়ালয় নির্দেশ প্রদান করেন যে গত 3 নভেম্বর 2025 তারিখে বালুরঘাট সদর সাব ডিভিশনাল অফিসার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো কঠোরভাবে মেনে চলে এবং নিশ্চিত করে যে কোনো গণবলি অনুষ্ঠিত না হয়। বলিদান শুধুমাত্র লাইসেন্স প্রাপ্ত স্থানে হতে হবে, অন্য কোথাও নয়। প্রসঙ্গত উল্লেখ্য যে বল্লা মন্দিরের বলি ঘরে কোনো কালেই গণবলি অনুষ্ঠিত হয় না। প্রতিটা পশু এক এক করে সরকারি পশু চিকিৎসক দ্বারা পরীক্ষিত হওয়ার পর অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত বলির স্থানে শুধুমাত্র মানবজাতিকে আহার পরিবেশন করার জন্য বলি হয়। এখানে কোনো গর্ভবতী পশু বা বাচ্চা সহ পশু, 3 মাসের কম বয়সী বাচ্চা পশু অথবা অসুস্থ প্রাণীকে বলি দেওয়া হয় না। এগুলো আমাদের শাস্ত্রের বারণ আছে। পশুগুলোকে কখনোই একে অপরের সামনে বলি দেওয়া হয় না। এই প্রসঙ্গে মাননীয় সুপ্রিম কোর্ট, লক্ষ্মীনারায়ণ বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া এবং অন্যান্য 2023 মামলার সুনির্দিষ্ট নিয়মাবলী মেনে বলি দেওয়া হয়। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেন যে এই আদেশটি সাধারণ মানুষের নিকট সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সরকার এবং বল্লা কালী পুজো ট্রাস্টের কর্তৃপক্ষ গত 5 নভেম্বর তারিখের মধ্যে সকল স্তরে ইলেকট্রনিক মাধ্যমে উক্ত আদেশ প্রচারের চেষ্টা করবে। মা বল্লা কালী মাতার পুজোয় মাননীয় কলকাতা হাইকোর্টের আদেশ অনুসারে অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত বলি ঘরেই এবারে বল্লা কালী মাতা মন্দিরের বলি সুসম্পন্ন হবে। জয় মা, আমার মা, সবার মা, জয় জয় মা। তো সবই তো মায়ের ইচ্ছায় হয়। তো হাইকোর্টের নির্দেশ হচ্ছে মায়ের ইচ্ছায় করে, এটুকুন আমি বলবো পুরোহিত হিসাবে। তো হাইকোর্ট মহামান্য আদালত যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুসারেই এখানটায় সব কার্য হবে, আগেও হয়ে আসছে। জয় মা। এবার বল্লা কালী পুজোয় পাঠা বলি কি সংগঠিত হবে, এ বিষয় নিয়ে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে কি বার্তা যাচ্ছে? হ্যাঁ, হবে। সেটা হচ্ছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, এবং হাইকোর্ট যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মানে কঠোরভাবে পালন করা হবে। এই গত 4 নভেম্বর 2025 মাননীয় বিচারপতি, প্রধান বিচারপতি শ্রী সুজয় পাল এবং মহামান্য বিচারপতি শ্রী পার্থসারথী সেন কর্তৃক মাননীয় উচ্চ ন্যায়ালয়ের যে নির্দেশ সেটা আমি আজকে বলতে চাইছি। বলেছেন ওনারা যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ অন্তর্ভুক্ত পঞ্চায়েতে স্থানীয় প্রশাসন উক্ত 3/11/2025 তারিখের বৈঠকের কার্যকারিণীতে লিপিবদ্ধ অঙ্গীকারসমূহ যথাযথভাবে নিশ্চিত করবে। বল্লা কালী পূজা কমিটি উক্ত কার্য বিবরণীতে লিপিবদ্ধ অঙ্গীকারসমূহ কঠোরভাবে পালনপূর্বক কার্যকর করবে। পক্ষগণ উক্ত অঙ্গীকার পূর্ণরূপে এবং যথার্থ মনোভাব সহকারে বাস্তবায়ন করবে এবং সরকার কর্তৃপক্ষ এবং তার অধীনস্থ সংস্থাসমূহ নিশ্চিত করবে যে 2001 সালের বিধি অনুসারে নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোনো জায়গায় যেন পশু বলি সংগঠিত না হয়, এ বিষয়ে কঠোরভাবে নিশ্চিতভাবে পালন করবে এই নির্দেশটিকে। এই আদেশটি জনসাধারণের নিকট সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বা সৃষ্টির উদ্দেশ্যে সরকার কর্তৃপক্ষ এবং বল্লা কালী পূজা কমিটি কর্তৃক আগামীকাল অর্থাৎ 5/11/2025 তারিখের মধ্যে প্রচার করা হবে এবং সরকার সর্বোচ্চভাবে সম্ভাব্য পরিসরে ইলেকট্রনিক মাধ্যমে উক্ত আদেশের প্রচার করবে এবং প্রচারের চেষ্টা করবে। এই প্রসঙ্গে উল্লেখ্য যে বল্লা মন্দিরের বলিগৃহে কখনোই কোনো গণ পশু বলি অনুষ্ঠিত হয় না। সরকারি প্রাণী চিকিৎসক দ্বারা পৃথকভাবে পরীক্ষা করা হয় এবং কেবলমাত্র অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত বলিগৃহে পৃথকভাবে পশু বলির জন্য সম্পাদন করা হয়, যা সম্পূর্ণভাবে মানুষের খাদ্য হিসাবে ব্যবহারের জন্যই ব্যবহৃত হয়। কোনো গর্ভবতী পশু, সন্তানের সঙ্গে থাকা পশু, 3 মাস বয়সের নিচের পশু অথবা অসুস্থ পশুকে কখনোই বলি দেওয়া হয় না।
এবং এগুলো আমাদের ধর্মশাস্ত্র বিরুদ্ধও বটে। কোনো পশুকে একটি পশুকে অপর পশুর সম্মুখে বলি দেওয়া হয় না। মা বল্লাকালীর অশেষ কৃপায় এবছর বল্লা মন্দিরে বলি কার্যক্রম কেবলমাত্র লাইসেন্সপ্রাপ্ত এবং কর্তৃপক্ষ অনুমোদিত বলিঘরের মধ্যেই মহামান্য আদালতের নির্দেশে যথাযথভাবে মেনে পালিত হবে। উল্লেখ্য যে বল্লাকালী মন্দিরে বলি কার্যক্রম মাননীয় সুপ্রিম কোর্টের লক্ষ্মীনারায়ণ বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া এবং অন্যান্য মামলায় প্রদত্ত নির্দেশিকা কঠোরভাবে মেনে পরিচালিত হয়।